হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিলরুবা লাইফস্টাইল। চলে এসছি তোমাদের সাথে নতুন একটা স্টাডি ব্লগ নিয়ে। সো ফাইনালি আমার কলেজ এক্সাম শেষ, আর আমি অলমোস্ট 1 মান্থ পর আমার জিএনএম এন্ট্রান্স এক্সামের বই হাতে নিলাম। এমনিতেই আমার 2 মান্থসের ব্যাকলগ ছিল, যেহেতু আমার ব্যাচ শুরু হয়েছে অক্টোবর মাসে আর আমি অ্যাডমিশন নিয়েছিলাম ডিসেম্বরে। তো 2 মান্থসের এমনি ব্যাকলগ ছিল, তার উপর কিছুদিন পড়াশোনা করেছিলাম, লাইফ সায়েন্সের কয়েকটা টপিক পড়েছিলাম। তারপর আবার আমার কলেজ এক্সাম, মানে পুরো জানুয়ারিটা ওই কলেজেই গেল। তো টোটাল আমার 3 মান্থসের মতো ব্যাকলগ লেগে আছে। কীভাবে যে সবটা কমপ্লিট করব, আর এখন বই খুললে মনে হয় যে কোনটা পড়বো, কোনটা আগে পড়বো। আর যদি আমি আমার পেইড ব্যাচের অ্যাপটা খুলি, তাহলে এত এত সব রেকর্ডিং ক্লাসেস আছে যে কীভাবে শুরু করব, কোনটা সাবজেক্ট পড়বো বুঝতে পারছি না। আর নতুন ভিডিও যখনই অ্যাটেন্ড করতে যাচ্ছি, লাইভ ভিডিও এরকম, তো কিছু বুঝতে পারছি না। মানে সব আগের সাথে রিলেট, মানে আগের ভিডিওর সাথে রিলেট, আর আমার আগের ভিডিওগুলোই সব জমা হয়ে আছে, তাই নতুনটাও ঠিকঠাকভাবে বুঝতে পারছি না। তো এই অবস্থা, সেজন্যই ভাবছি যে আগে আমি আমার ব্যাকলগ অ্যানালাইসিস করে নিই, যে কতগুলো, মানে কোন কোন সাবজেক্টে কতগুলো ভিডিও লেকচার আমার বাকি আছে করার, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই যে এভাবে আমি সাবজেক্ট ওয়াইজ আমি করে নিয়েছিলাম। যেরকম লাইফ সায়েন্সের আমার ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র, ওটার 5টা লেকচার আছে, বাকি 9টা লেকচার, 4টা লেকচার, দুটো, মানে এভাবে টপিক ওয়াইজ এভাবে লেকচার আছে। টোটাল আমার 38টা ভিডিও আমার পুরো ব্যাকলগে আছে, যে আমার করা হয়নি। তবুও লাইফ সায়েন্সের আমার এই যে কোষ বিভাজন, ওখানকার 9টা লেকচার, আর বাকি ক্লাস 10-এর পরিবেশ তার সম্পদ, এই 9টা লেকচার আমার করা ছিল। এর আগে আমি পড়েছিলাম, মানে এক্সামের আগে পড়েছিলাম, আর সেটা 1 মাস আগে। তো মনে হয় ভুলে গেছি। তো আবার ওই জন্য ভাবছি যে ভিডিওগুলো একবার দেখে নেব। তো সেভাবে আমি ফিজিক্যাল সায়েন্সেরও করে নিয়েছিলাম। 29 ভিডিও আছে টোটাল। ফিজিক্যাল সায়েন্সের আমার কোনো কিছুই পড়া হয়নি, এর আগে পড়িনি। আর আমি এর আগের বছরেও তেমন ফিজিক্যাল সায়েন্স পড়িনি, আমার ভয় লাগে। কিন্তু এবার ভাবছি না, শুরু থেকেই প্রত্যেকটা চ্যাপ্টার আমাকে দেখতে হবে। আর ইংলিশের করে নিয়েছেন, ইংলিশে সবথেকে বেশি 51। কারণ ইংলিশে এমন আছে যে এক একটা টপিক নিয়ে স্যার ম্যাম, মানে দুজনেই নিজেদের মতো ওনারা করে রেখেছেন ক্লাস, যার যেটা হয়তো ভালো লাগে সেটা করে এরকম। তো ওই হিসেবে টোটাল দেখছি ইংলিশে সবথেকে বেশি আছে। আর ম্যাথেও ওভাবে 38 আমি দেখেছিলাম। তো ম্যাথেরও আমার করা হয় বলতে গেলে। আমার লাইফ সায়েন্স ওটাই মনে হয় যে না, ওটা আমি খুব তাড়াতাড়ি কভার করে নিতে পারবো, কিন্তু বাকিগুলো খুব টাফ হবে, খুব টাফ। কারণ আমার কোনোটাই, এক তো আমার এগুলোতে ভয় লাগে, এই সাবজেক্টগুলোতে ভয় লাগে, তারপর এর আগে থেকে পড়াও নেই, সময় কম। তো এই অবস্থা। আর 156 এটা আমার টোটাল, যে এতগুলো টপিক বাকি আছে, লেকচার বাকি আছে। মানে ধরতে গেলে যে 3টে করে লেকচার যদি আমি ডেইলি করি, তবুও আমার 2 মান্থস লেগেই যাবে ব্যাকলগটা শুধু কমপ্লিট করতে। তো ভাবছি যে না, একটু ব্যাকলগের উপরেই বেশি জোর দেবো, আর বাকি নিউ ভিডিও 1-2 করে দেখবো, ওর থেকে বেশি দেখবো না। তো আমি এখন লাইফ সায়েন্সের 2টো টপিক কভার করব ভাবছি। যেগুলো আমি পড়ে রেখেছিলাম সেগুলোই একবার করে দেখে নেব, দুটো যেন একসাথে করে নিতে পারি। তো 3:35 নাগাদ আমি বসে গেছিলাম লেকচার করতে। সো এখন বাজে 5:40, আর আমার অলমোস্ট 2 আওয়ার্স স্টাডি করা হয়ে গেল। তা এখন একটু উঠলাম, উঠে একটু রেস্ট করব, দেন আবার পড়াশোনা করব। আমি ভেবেছিলাম যে একদিনে হয়তো 2টো চ্যাপ্টার আমি করে নেব, যেহেতু পড়া ছিল, এর আগেও তোমাদের বলেছি, কিন্তু মনে হয় না হবে। কারণ লেকচারে এমনিও অনেক সময় লাগে। তো এই 2 আওয়ার্সে আমার এই 3টে লেকচারই কমপ্লিট হলো। এরপরে আবার বসবো, এখন কিছুক্ষণ একটু রেস্ট করব, তারপর আবার পড়তে বসবো। চেষ্টা করব, দেখি কতটা হয়। দেন সন্ধ্যাবেলা আমি বানিয়ে নিয়েছিলাম ম্যাগি। আমি ভাবলাম যে ম্যাগি খেয়েও নেওয়া হবে, আর একটু রেস্টও করে নেওয়া হবে। ম্যাগি খেয়ে আমি 2টো লেকচার করে নিলাম। তারপর আর আমার চোখ নিতে পারছে না, আর আমি আজকের মতো পারবো না আর লেকচার কমপ্লিট করতে, মানে দেখতে পারবো না আর। তো ভাবলাম যে না, থিওরি নিয়ে বসি, বই নিয়ে বসি, আর অত স্ক্রিনিং চোখ নিতে পারছে না। তো সেজন্য আমি আমার বই নিয়ে চলে গেছিলাম আমার বেডে। 9-10 দুটোই বই নিয়ে গেছিলাম, আমি নিয়ে গেছি। ক্লাস 9 অ্যান্ড 10 দুটোই বই আমি নিয়ে গেছিলাম, কারণ আমার যেহেতু ভিডিও লেকচার আর করতে ইচ্ছে করছিল না, তাই ভাবছিলাম যে যদি আমি থিওরিটা এগিয়ে রাখি, হ্যাঁ, যে আগে থিওরিটা করে নিয়ে দেন আমি ভিডিও লেকচারগুলো দেখে নিলাম। তো সেই জন্যই তো আমি আপাতত প্রথমে কোষ চ্যাপ্টারটা নিয়ে পড়েছিলাম, বই খাতা দুটোই থেকেই লিখে নিচ্ছিলাম আর দাগিয়ে নিচ্ছিলাম।
আর এই পড়তে পড়তে না আমি বারবার অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাচ্ছিলাম, আর আমার ভীষণ ভয় লাগছে যে আমি এখনই কোষ চ্যাপ্টার, কোষ বিভাজন এইসব পড়ছি, আর অন্যদের তো হয়তো সিলেবাস কমপ্লিট। কারণ আমি আমার পেইড ব্যাচের যে রেকর্ডিং ক্লাসগুলো দেখছি, কতগুলো চ্যাপ্টার হয়ে গেছে প্রত্যেকটা সাবজেক্টে, মানে 50 তো হয়েই গেছে কভার, আর বাকি আছে কয়েকটা। তো সেই হিসেবে তো বাকিদেরও তো হয়েই গেছে, তারাও তো এগিয়ে আছে আমার থেকে এতটা। তো এটা নিয়ে মাঝে মাঝে ভয় হয়, দেন আবার নিজেকে মোটিভেট করে নিজেই শুরু করি যে হ্যাঁ, দেখা যাবে কি হয়। তো তোমাদের সকলের পড়াশোনা কেমন চলছে? আর আমার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি এভাবেই পড়ছি। সো ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।